ও মশাই, আপনি জ্যোতিষী, গণনা করেন? দেখুন তো আমার জীবনটা এরকম বেসামাল কেন? সকালে যদি ভাবি উত্তর দিকে যাব, চলে যাই দক্ষিণে কিংবা পশ্চিমে। কলেজের পড়া পড়তে গিয়ে উপন্যাস নিয়ে বসি। মা বাজার থেকে যদি মাছ আনতে বলেন, আমি নিয়ে আসি চাল। কিছুতেই ঠিক করতে পারি না এরপর কি আমার কর্তব্য। প্রেম? না মশাই, ওটা আমার জীবনে আসেনি। আর দেশে কি প্রেম আছে বলুন? সে তো এখন আলু পটলের মতো কিনতে পাওয়া যায়। ভালো গাড়ি, ভালো বাড়ি, 2 পকেটের টাকা, নতুন নতুন পোশাক কোথায় পাবো বলুন? দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতেই সকাল থেকে সন্ধে পর্যন্ত বাবার মাথার ঘাম পায়ে পড়ছে। সুতরাং ও প্রেম ট্রেম আমাদের সহ্য হবে না, গায়ে ফোস্কা পড়বে। বরং চাকুরির রেখাটা দেখুন তো। যেখানেই শুনছি লোক নেবে সেখানেই যাচ্ছি, কিন্তু কি জানেন, ওই যে বললাম, আমার আবার মুখ দিয়ে সত্য কথাটা বেরিয়ে যায়। এই ধরুন, সেদিন গেলাম একটা প্রাইমারি স্কুলের চাকরির জন্যে। আমায় জিজ্ঞাসা করলো, বড়লেন কি দিয়ে তৈরি হয়? বলুন তো, এটা কি একটা প্রশ্ন? আমি বললুম, গোবর দিয়ে। শুনে তো দারুণ রেগে গেলেন পণ্ডিতবর্গ, ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। চলে এলাম, কিন্তু শেষ কথাটা বলে, আমি যদি বোরোলিন তৈরির ফর্মুলা জানব, তবে প্রাইমারি স্কুলে আসবো কেন? আসলে কি জানেন, আমার বোধ হয় শনির দোষ, কিংবা রাহু অথবা মঙ্গল দারুণ চটা আমার ওপর। কি বললেন, একটা মাদুলি দেবেন, তাহলেই সব দোষ কেটে যাবে? না মশাই, অনেক ভেবে দেখলাম ওসব মাদুলিতে আর কাজ হবে না। গোটা দেশটাকেই শনিতে ধরেছে। বরং একটা বিশাল মাদুলি তৈরি করে যদি গোটা দেশে পাক মেরে বেঁধে দিতে পারেন, তবে সেটাই করুন। তাহলে দেশটা থেকেই শনি যাবে উবে।